আমাদের সমাজে হাউসওয়াইফদের কোনো দামই নেই, কথাটা তো সত্যি, তাই না? হাউসওয়াইফরা তো আর চাকরি করে না বা কোনো ইনকামও করে নিয়ে আসে না। সংসারের কাজ করে কি আর ইনকাম আসে বলো তো? গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এভাবেই ইন্ট্রো দিতে হলো, কারণ আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম ঠিক রান্নাঘর থেকে। তোমরা প্রত্যেক দিন যেভাবে আমার ভিডিও স্টার্টিংটা তোমরা দেখো, আজকের স্টার্টিংটা কিন্তু একটু অন্যরকমই ছিল, তাই না? তো আজকে দেখো এসে পড়েছি রান্নাঘরে এসেই সকালে আর কি ব্রেকফাস্টের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর কিসের শরবত সেটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ছাতু দিয়ে তার মধ্যে একটু হালকা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে পাতিলেবু, ঠান্ডা জল। তবে এর মধ্যে কিন্তু একটু বিট লবণ আর একটুখানি বাতাসাও দিয়েছি। এটাতে কি হয় বলো তো, পেটটাও ঠান্ডা থাকে আর তার সাথে কিন্তু মানে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে। এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার, যদিও বা এটা তোমাদের দাদাভাই একাই খাবে। সত্যি বলতে আর সেভাবে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম হালকা একটা ড্রিঙ্কস বানিয়ে তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টে দিয়ে দিই। আর এটা কিন্তু অনেকটা পুষ্টিকর, মানে সকালবেলায় কিন্তু খেলে পেটে অনেকক্ষণই থাকে, তাই কোনো রকম খাটনি না করে ড্রিঙ্কসটা বানিয়ে নিলাম। আর তারপর হচ্ছে এখানে দুটো ডিম সিদ্ধ দিয়ে রেখেছিলাম, তো ডিম সিদ্ধগুলোকে আমি ছাড়িয়ে এখন এগুলোকে ভালো করে কেটে এর মধ্যে হালকা বিট লবণ আর তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। ব্যাস, এটাতেই কিন্তু মানে হয়ে যাবে সকালের ব্রেকফাস্টটা। আর এই খাবারগুলো খেতে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তাই জন্য আর কোনো রকম রিস্ক নিলাম না, এগুলোই বানিয়ে দিলাম। তো তোমরাও চাইলে কিন্তু এরকম ব্রেকফাস্টে হালকা পাতলা খাবার খেতে পারো। আশা করি তোমাদের মুখেও টেস্ট লাগবে খেতে, আর জিনিসটা কিন্তু অনেকটা পুষ্টিকরও হবে। তো দেখো ফাইনালি কিন্তু আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর এটা নিয়ে এখন দিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের কাছে। চলো। নাও, হাসি দাও। ওর খাবারটা ওকে দিয়ে এসে তারপর আমি সোজা চলে আসলাম নিচে। আর এসে ফ্রিজে দেখলাম যে কি রাখা আছে আজকের আর কি কী কী রান্না করা যায়। তো দেখলাম যে এখানে শাশুড়ি মা মাছের ডিম আর কি এখানে ভালো করে ধুয়ে রেখেছে, আর এখানে আর কি মাছ রেখে গেছে। তো এগুলোই আর কি রান্না করতে হবে, তাই মাছের ডিমের আর কি বড়া করব। তো সেজন্য দেখো মাছের ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন টসুন দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব, করে তারপর হচ্ছে এটাকে আমি বড়া করব। তো এরকম মাছের ডিমের বড়া কিন্তু আমরা প্রায়ই খাই, মানে ডিম আনলেই আমরা মাছের ডিমের বড়াটাই করি। আর এটা কিন্তু ডাল দিয়ে খেতে দারুণ লাগে, সকালের খাবারের সাথেই আমাদের এটা আর কি শেষ হয়ে যায়। তো চলো আমি ঝটপট করে আগে বানিয়ে নিই। এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করে, মানে বাজে মন্তব্য করে। আর স্পেশালি যে কড়াইটা সেটা নয়, পুরো রান্নাঘর নিয়ে কিন্তু অনেকে অনেক কিছু আমায় মানে কমেন্ট করেছে ভিডিও দেখে। তো মানে একটাই কথা বলবো যে দেখো, এই রান্নাঘরটা অনেক পুরনো। আর সত্যি বলতে আমার না ভীষণ স্বপ্ন আছে যে আমারও একটা সুন্দর রান্নাঘর হবে। আর সেই জন্য কিন্তু ওপরেও আমরা সুন্দর করে একটা
রান্নাঘর তৈরি করছি, জানি না কবে কমপ্লিট করতে পারবো, তবে আশা রাখছি মানে তাড়াতাড়ি কমপ্লিট করার। যদিও বা সেরকম কোনো তাড়া নেই, কারণ এখন যেহেতু একটা রান্নাঘর রয়েছে, আমরা তো নিচে রান্না করছি, তো সেভাবে ইচ্ছে নেই। তবে সংসারের পুরো দায়িত্বটা যখন আমার ওপরে আসবে, মানে এখনও তো শাশুড়ি মা মানে রান্না বান্নার বেশিরভাগটাই উনি সামলাচ্ছেন, তো আমি হয়তো কিছুটা করি। তো সেই জন্যই আর কি বলছি, যখন পুরো দায়িত্বটা আমার উপরে আসবে, আমার ইচ্ছে আছে আমি খুব সুন্দর করে আমি আমার রান্নাঘরটা পরিপাটি করে সাজাবো, মনের মতন করে আমি সাজাবো। বিশ্বাস করো, এটা আমার প্রচুর স্বপ্ন আছে, জানি না কবে পারবো। তবে যখন আমি করব তখন তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো সেটাই আর কি। তো এই জন্য এই রান্নাঘরটার উপরে না আমি অতটা ফোকাস করি না। যখন আমি আমার মানে নিজের রান্নাঘরটা তৈরি করব না, তখন আমি এই বাসন কাসনগুলোকেও আমি চেঞ্জ করব, এটাই আমার ইচ্ছা আছে। মানে এগুলোতে আমি আর করব না, তখন আমি নতুন নতুন মানে আরও সুন্দর সুন্দর আমি বাসন কিনবো, সেগুলোতেই আমি রান্না করব, আমার এটা ভীষণ ইচ্ছে। যাই হোক, এইদিকে বড়া ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম, যাতে এরপর ভাজতে সুবিধা হয়। কি বলো তো, সংসারের পুরো দায়িত্বটা যখন আমার একার মাথার উপরে থাকে না, তখন আমি জানি না কিভাবে যেন এভাবে বুদ্ধি করে নিজের মতন করে গুছিয়ে আমি সব কাজ পরিপাটিভাবে করতে পারি। ভাত খেলা না কেন? লাইটে বাসো না। তুমি ভাত খেলা না কেন? কি ভাত খেলা না কেন? ভাত খাইও না তোমরা? না খাইও দুধ পারি না তো। আর খাবো না। ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি মশলা করব। তো মশলার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এখন লঙ্কা নিয়ে এটাকে এখন আমি শিলে বাটবো। হ্যাঁ, একটা কথা, এখন তো আমরা সব আধুনিকা, তো আমরা এখন কি করি, সব সময় সুখে কাজ করার চেষ্টা করি, মানে তাড়াতাড়ি শর্টে কাজ করতে চাই। তো সেই জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু মিক্সার ইউজ করি। তো আমাদের বাড়িতেও কিন্তু মিক্সার ইউজ হতো, তবে রিসেন্টলি 1 বছর ধরে, প্রায় 1 বছর ধরে কিন্তু আমাদের বাড়িতে মিক্সার মানে কোনোরকমভাবে ইউজ হয় না। এই শিলে বেটেই কিন্তু রান্না করতে হয়। আর এই যে শিলপোটাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের মানে অনেক দিনের পুরনো। দেখতে পাচ্ছ শিলের যে ওই বাটনা বাটা, ওটাকে কি বলে, শিলই তো বলে আই থিঙ্ক, আমি ঠিক জানিও না। তো ওটা মানে কত ছোট্ট হয়ে গেছে যে আমার হাতের মধ্যেও ধরছে না। তো আর কি করব, এইভাবেই কষ্ট করেই আর কি বাড়তে হয়, প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, মানিয়ে নিই। তাই ভাবি, সবাই বলে মানিয়ে নিলেই নাকি জীবন বেশ, কিন্তু আমি এটাই ভাবি যে মানিয়ে শুধু একা নিলেই হবে না, শুধু আমি নেব এটা কখনোই কিন্তু হবে না, আমার পাশের প্রত্যেকটা মানুষকেও কিন্তু মানিয়ে নিতে হবে, তবেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে উঠবে। এক এক সময় ভাবি, জানো তো, যে যখন বাবার বাড়িতে ছিলাম, তখন তো বাড়িতে 1 গ্লাস জলও ভরে খেতাম না। মানে বাবার সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে, মানে শ্বশুরবাড়িতে এসে একা হাতে কত দিক সামলাচ্ছে, রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ, মানে নিজে হাতে ঘর গোছানো, বাসন মাজা, আরও কত কিছু। তো এটাই ভাবি যে আমরা মেয়েরা কতটা পরিবর্তনশীল, তাই না বলো? মানে বাবার বাড়িতে যখন থাকি তখন থাকে একরকম, মানে তখন ছিলাম একরকম, আর শ্বশুরবাড়িতে আসার পর হয়ে গেছি আরেক রকম। মানে বিয়ে করার পর না জীবনটাই পুরো বদলে যায়, আসে খালি ভুরি ভুরি দায়িত্ব আর স্যাক্রিফাইস। রান্নাবান্না তো আমার সব কমপ্লিট, তো চলো কি রান্নাম একটু শেয়ার করি। এখানে রয়েছে ভাত, তারপর এখানে করেছি হচ্ছে পালং শাক, মানে ওই তরকারি দিয়ে সবজি দিয়ে পালং শাক। ও তবে কিন্তু এটা আমি করিনি, এটা শাশুড়ি মা করেছেন। আর তারপর এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল, টক ডাল। প্রত্যেক দিন না ওই আমরা আম দিয়ে খেতে খেতে না আর এখন টক ডাল মানে ভালো লাগে না, তাই জন্য একটু টমেটো দিয়েই ট্রাই করলাম, মানে এটা একটু অন্যরকম লাগবে, তাই না? তারপর এই যে মাছের বড়া, আর এই হচ্ছে মাছের স্পেশাল তরকারি, কাতলা মাছের ঝোল।
তো ভেবেছিলাম কারি টাইপের করব, কিন্তু আবার ভাবলাম না, পাতলা করেই ঝোল করি। তবে ঝোলটার কালারটা যা এসছে না, কি বলবো তোমাদের, নিজে রেঁধেছি বলে কখনোই প্রশংসা করব না। সত্যি এটা খেতেও টেস্ট হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তো রান্নাবান্নার তো কোর্স কমপ্লিট হলো, কিন্তু এখন তো বাকি রয়েছে ক্লিনিংয়ের কোর্স। তো চলো কিচেনটাকে এখন আমি ক্লিনিং করে নেব, ভালো করে গ্যাসটা ধুয়ে নেব আর বাসন কটা মেজে নেব। চলো। আচ্ছা, হোম মেকার আর হাউসওয়াইফ এই দুটো কথার সাথে আমরা কিন্তু প্রত্যেকেই পরিচিত, তাই না? বেশিরভাগ পুরুষদের মুখেই বলতে শুনি আর স্ত্রী হাউসওয়াইফ। কেউ যদি কখনো প্রশ্ন করে যে আপনার স্ত্রী কী করে, বেশিরভাগ পুরুষরাই কিন্তু বলে যে তার স্ত্রী হাউসওয়াইফ। এমনকি শুধুমাত্র পুরুষরা নয়, বিভিন্ন স্ত্রীরাও বলেন বা বিভিন্ন মহিলারাও এই কথাটা আর কি বলতে অভ্যস্ত যে আমি কিছু করি না, আমি হচ্ছে একজন হাউসওয়াইফ। আচ্ছা, এই কথাটা কেন বলে বলো তো সবাই? আমরা হাউসওয়াইফ বলে কি আমাদের কোনো দাম নেই? এই যে কাজগুলো আমরা করি, এগুলোর কি সত্যিই কোনো মূল্য নেই? সত্যিই সংসারের এই কাজবাজগুলো মূল্যহীন? তবে এটা কিন্তু আমার একার কথা নয়, আমি বাদে সংসারের বাকি প্রত্যেকটা মানুষেরই কথা। কারণ কি বলো তো, আমাদের এই সংসারের কাজবাজগুলোতে তো আর কোনো ইনকাম আসে না। এটা তো আর সরকারি চাকরি নয় যে মাস গেলে মাইনে পাবো। আমরা কিন্তু বিনা পুঁজিতে, বিনে মাইনেতে আমরা সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসে করে যাই। সংসারের জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা অজস্র পরিশ্রম করে যাই, কিন্তু পরিবর্তে অনেক কিছু শুনতে হয়, অনেক মানুষের কাছে অনেক রকম কথা শুনতে হয় যে আমরা সংসারের জন্য কি করি, আমরা তো কোনো রোজগার করি না। আচ্ছা বলুন তো, আমরা হাউসওয়াইফরা কি সত্যিই কিছু করি না? এই যে সংসারকে ভালোবেসে আমরা সংসারের প্রত্যেকটা মানুষের জন্য রান্নাবান্না করা, আর রান্নাবান্নাটা কি শুধুই রান্নাবান্না? রান্নাবান্নার পেছনেও তো কত খাটনি থাকে, তাই না? বাছা, কোটা, ধোয়া, তারপর ওটাকে সুন্দর করে রান্না করা। একটা রান্না নয়, অনেকগুলো আইটেম তাদের জন্য সাজিয়ে দেওয়া, মানে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য। তারপর ঘর গোছানো, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, আর যদি ছেলে মেয়ে থাকে ছেলে মেয়ের পিছনে সেবা যত্ন করা, তাদেরকে পড়াশুনো করানো, তাদেরকে সময় দেওয়া। এই কাজগুলো কিন্তু রোজগার করার থেকেও কিন্তু অনেক বেশি কঠিন। আমরা চাইলেও কিন্তু পারতাম চাকরি করতে, ইনকাম করতে, তবে সেটা হয়তো সরকারি চাকরি না হলেও আমরা কিন্তু যে কোনো বেসরকারি কাজ কিন্তু করতেই পারতাম। শুধুমাত্র আমরা মেয়েরা সংসারটাকে ভীষণ ভালোবাসি। আমরা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি যে আমরা সুন্দর করে একটা সংসার করব, আমরা সুন্দর করে একটা সংসার নিজেদের মতন করে গোছাবো। তো সেই জন্যই কিন্তু আমরা ভালোবেসে এই কাজটা করি। তাই আমাদের এই কাজটাকে কিন্তু কেউ কখনো ছোট করবেন না, আর কখনো এটাকে মূল্যহীন ভাববেন না। আর প্রত্যেকটা স্ত্রীরাও কিন্তু এই কথাটাই বলবেন যে আমরা কি করি না, আমরাও কিন্তু অনেক কিছু করি। তাই বলবো প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা মা বোনেদেরকে আপনারা সবাই সম্মান দিতে শিখুন, মানে হাউসওয়াইফদেরও কিন্তু গুরুত্ব দিতে শিখুন। তারা না থাকলে আপনারা কিন্তু পুরোপুরি অচল। A few moments later. হে গাইজ, গুড ইভিনিং। তো এখন হচ্ছে ঠিক বিকেল কটা বলবো, 6টা মতন বাজে। আর এই সময় দেখো একটুখানি সেজে গুজে আমি চলে এসেছি ছাদে রিলস শ্যুট করতে। তোমরা অনেকেই ট্রান্সলেশন ভিডিও দেখে ভাবো যে আমি এই রিলসগুলো কীভাবে বানাই, তো দেখে নাও, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমি ট্রান্সলেশন ভিডিওগুলো কিন্তু এভাবেই বানাই। সবাই যখন ঘুমায় তখন কিন্তু আমি না ঘুমিয়ে এরকম সাজুগুজু করে রেডি হতে থাকি, তারপর রোদ্দুর পড়লে আমি কিন্তু ছাদে এসে ভিডিও বানাই। এবার বুঝেছো, সংসারের সব কাজকর্ম সেরে তারপর আমি যেটুখানি টাইম পাই, নিজেকে কোনো রকম রেস্ট না দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে রীতিমতন কিন্তু আমি ভিডিও বানাই। কতবার বুঝাবো
কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনে গভীরে, তোর দেখা